আমি চাই না মিঠি জীবনে কোনো ভুল করুক, সেজন্যই সতর্ক হয়ে পা ফেলতে চাই। দেখো, তো ভয় পেও না, তবে একটা জিনিস মাথায় রেখো, ওকে কিছুতেই বলার চেষ্টা করো না যে যা হয়েছে ভুলে যা। যা হয়েছে সেটা ভোলা যায় না, যা হয়েছে সেটা সত্যি। কিন্তু ওকে বোঝাতে হবে যে জীবন যাই ঘটে থাকুক না কেন, জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকবে, কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না। যা ঘটেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। জীবন নদীর মতন, জানো তো, চলতেই থাকে। আর সেই স্রোতে কত কিছু আসে যায়, কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায়, কিছু জিনিস মানুষ ভুলে যায়। যা কিছু ইম্পর্ট্যান্ট সেটা স্মৃতি হয়ে থাকে, তাকে নিয়ে মানুষের জীবন চলতে থাকে। কিন্তু জীবন থামে না। তবে মিঠি শক্ত মেয়ে, প্লুটো তো ওর দুর্বলতা, ভালোবাসা, ওই জন্য একটু বেশি আপসেট হয়ে পড়েছে। কিন্তু আমার মনে হয় কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। সময় মতো কাউন্সেলিংটা করা দরকার। কি সুন্দর করে বললে কথাগুলো। দেখি আমি মিঠিকে বোঝাবো। বলছি যে তুমি না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নাও, যদি সম্ভব হয় কালই। আমি একবার শুনে নিয়েছি তো, আমাকে কি বারবার বলার দরকার আছে? না। ঠিক আছে, আমরা উঠি, আমি পেমেন্টটা দিয়ে আসি। আচ্ছা কি করছিস বলতো মিঠি? আরে খা, 2 চামচ তো মোটে খেলি। লক্ষ্মী সোনা মা আমার, এইটুকু খেয়ে নাও। আচ্ছা এরকম ভাবে না খেয়ে থাকলে মিঠি কি বলি বলতো তোকে? ঠিক খাচ্ছিস না কেন রে? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। চেহারাটার কি অবস্থা হয়েছে দেখ। না খেয়ে কেউ বাঁচতে পারে? হ্যাঁ, আমি জানি যেটা হয়েছে মেনে নেওয়া সম্ভব না, কষ্ট সবারই হচ্ছে, তোর একটু বেশি হচ্ছে, আমি জানি সেটা। কিন্তু ও তোর ফিরে আসবে না বল এইভাবে। প্লিজ খেয়ে নে। ঠাম্মি, চাটা হলো গো, দাও চাটা খাই। বাবা, তুমি চা বানাচ্ছ মা? হ্যাঁ পিসিমণি, আসলে কি বলতো, ঠাম্মির না চেহারাটা ভারী হয়ে যাচ্ছে না দিন দিন, তাই আমি বলেছি অল্প একটু মুভমেন্টের মধ্যে থাকতে, এই বাড়ির টুকটাক কাজকর্ম করতে, ঘরের কাজকর্ম করলে একটু হাঁটাচলা করলে চেহারাটাও হালকা থাকবে, শরীরটাও ভালো থাকবে, তাই না? সেজন্য আমি ঠাম্মিকে কয়েকটা টাস্ক দিয়েছি, বুঝেছো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।